এইভাবে নারী পুরুষের এই রকম আপনার শাহাদাতের তো একটা রাস্তা আছে। ভূম এত মারাত্মক দেখেছেন, 10 তলা বিল্ডিং উইরা মানুষগুলো আকাশে পাখির মতো উঠতেছে। বর্ণনাহীন এই মারাত্মক এই কাহিনীর বর্ণনা কোনো মানুষের জবান থেকে দেওয়া সম্ভব না। আমি আমার সন্তান নিয়ে ঘুমাই, আবার খাই, আপনার স্ত্রী নিয়ে আপনি ঘরে বাস করেন বাবন নিয়ে, ওদের ঘর নাই, বাড়ি নাই, বাবন নাই, কই স্ত্রী, কই সন্তান, কই বাপ, কই মা, কিচ্ছু নাই, ওদের কোনো আগাগোড়াই নাই। ওরা পৃথিবীর মধ্যে এত নির্যাতনের শিকার হয়ে আল্লাহর কাছে আসছে, আল্লাহর কাছে এই লই আইছে, খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ জানি না। আল্লাহুম্মা হাফাজনা, আল্লাহুম্মা হাফাজ মুসলিমিনা ফিলিস্তিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফিলিস্তিনের মানুষ ইদানিং মারি খায় এমন না, এই মাইরের বয়স তাদের 60-70 বছর হয়ে গেছে। কিন্তু ইদানিং যে আমরা দেখলাম, এর চেয়ে আমরা এর আগে মায়ানমারেও কম দেখি নাই। 2017 সাল, 1984-85-তে লক্ষ লক্ষ মুসলমান অমুসলিমরা, কাফেরেরা মুসলমানদেরকে পৃথিবীতে বাঁচতে দিবে না, এটাই হলো তাদের টার্গেট। তাদের টার্গেট হলো মুসলিম নিধন, সারা বিশ্ব কাফেররা পরিচালিত করবে। এই জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যদি আমরা দেখি, এই পৃথিবীতে 2টা কাট্টা কাফের সারা পৃথিবী পরিচালনা করেছে, তার ভিতরে নমরুদ একটা। অন্যদিকে মুসলমান শাসকও 2 জন দেখি যারা সারা পৃথিবী শাসন করেছে। তার ভিতরে জুলকারনাইন বাদশার, জুলকারনাইন কোরআনের ভিতরে এসছে সূরা কাহাফের ভিতরে, যে উনি সারা পৃথিবী কি করেছেন, শাসন করেছেন, পরিচালনা করেছেন। আর এটাই তো করার কথা ছিল, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। শুরুতে তো মুসলমান একই গোষ্ঠী ছিল, সব মুসলমান, সব মানুষ বলতেই সব কি ছিল, মুসলমান। যুগের পরিবর্তনে, কালের আবর্তনে মানুষ আল্লাহকে বাদ দিয়া নানান পূজায় যখন লিপ্ত হয়ে গেল, এই মুসলমান, এই মানুষগুলো ভাগ ভাগ হইয়া তাদের পরিচয় তারা করলো, তারা অমুসলিম। মানে তারা আল্লাহর সামনে, মুসলমান অমুসলিম হলো আত্মসমর্পণ করা আল্লাহর সামনে, আর আত্মসমর্পণ না করা। একটা গোষ্ঠী দাঁড়াইলো না, এক আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করতে রাজি না। আর মুসলমান যাই হোক, যত ঝড় তুফান আসুক, খাবার থাউক আর না থাক, টাকা থাউক আর না থাক, আমি আল্লাহর সেজদাতে ভুল করব না। আমি আল্লাহর সামনে বেন্ড হওয়া, নত হওয়া, রুকু করা, এইখানে আমি আল্লাহর সামনে কি করব না। আমার যতই বালা মুসিবত আসুক, আমি আল্লাহর সামনে মাথা নত করবই। এই কারণে আমাদের পরিচয় হচ্ছে আমরা কি, মুসলমান। আমরা দেখি ফিলিস্তিনের সেই গাজা শহর, অন্যান্য খান ইউনুস অথবা রাফা, সেখানে বাড়িঘরগুলো ধ্বংস। এর ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা, বাপের খবর নাই, মার খবর নাই, কোরআন শরীফ সরাই ছিটাই রয়েছে, উঠাইয়া পড়তেছে, সুবহানাল্লাহ। খবর নাই কারো, কি খাইবে কি দাইবে, কোন রকম বেঁচে রয়েছে, ভূমে সব শেষ। কিন্তু তাদের ঈমান দেখেন, কোরআন শরীফ পাইছে, পড়তেছে, সুবহানাল্লাহ। আর ওরা তো অনেকেই 5 পারা 10 পারা বা কিছু, আমরাও কম বেশি সূরার হাফেজ। ওদের দেশেও কোরআনের হাফেজের অভাব নেই, যেহেতু ওরা আরবি ভাষাভাষী, ওরা কোরআন শরীফ খুব সহজে বুঝতে পারে, এই জন্য খুব তাড়াতাড়ি মুখস্থও হয়। যেমন আমরা বাংলা ভাষাভাষী পত্রিকায় অন্যান্য বই আমাদের বোঝান লাগে না, ওরা আরবি ভাষাভাষী, কোরআন হাদিস এইটা ওদের জন্য বোঝাটা খুবই ইজি একটা বিষয়। তো আমরা যা দেখলাম, আমরা দেখতেছি যে রমজান মাসে আল্লাহ কিন্তু বছরে 4টি মাস যুদ্ধ বিগ্রহ হারাম ঘোষণা করেছিলেন। এই নীতির উপরে কিন্তু অটল ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ইহুদি খ্রিস্টানরা। তারা মুহররম মাস, রজব, জিলকদ, জিলহজ মাসে তারা হত্যাযজ্ঞ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি এই 4 মাসে করতো না। রমজান মাসেও তারা একটু তাদের মাত্রাটা কমাই দিছিল। যদিও বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান, আমরা জানি রমজানে হয়েছে, কিন্তু ওই যে ইহুদি আর খ্রিস্টানদের দোসররা, তাদের যে উত্তরসূরি একই রকম আস্তে আস্তে পৃথিবীর থেকে হারিয়ে যায় না, বরং বাড়ছে। বরং কি বাড়ছে না? 70-80 লক্ষ ইহুদি খোদ ইসরায়েলি, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ওখানে ইহুদিদের অভাব নাই। আমেরিকায় বড় একটা অংশ ইহুদি, লন্ডনেও আছে, অন্যান্য অমুসলিম সব কান্ট্রিতে আছে ইহুদি।
আছে, ছড়াই ছিটাইয়া কম বেশি আছে, কিন্তু মানে একটি বিশাল গোষ্ঠী সারা পৃথিবীর মধ্যে এখন তারা খুব শক্তিধর রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। তার নাম কি? বিস্ফোরা ইসরায়েল। এশিয়া মহাদেশের ভিতরে দুইটি মুসলমানের জন্য বিস্ফোরা রাষ্ট্র, একটি হলো ইসরায়েল নাম্বার 1, সেকেন্ড নাম্বার রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া। আপনি যদি গবেষণা করেন তবে পাবেন সেকেন্ড হলো মায়ানমার না, যদিও তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, শহীদ করেছে। আপনি জানবেন এই রমজানে এই 2 নাম্বার কি ড্রাম না এটা কি মুদি দোহানদার, এই বদমাইশ এই রমজানে অনেকগুলো মিসাইল, মারাত্মক বিধ্বংসী হোম মিসাইল, ক্ষেপণাস্ত্র, এগুলি ইসরায়েল তারা কি করেছে, ইন্ডিয়ার থেকে জাহাজ করার পরে লোড করে তারা ইসরায়েল পাঠাইছে। হাজার হাজার সৈন্য দিয়েছে। কয়েকদিন আগে দেখলাম যে বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা বলতেছে আমাদের এই অঙ্গরাজ্য থেকে এত হাজার গেছে, এত হাজার গেছে। সেদিনকে একটা জরিপে দেখলাম 15-20 হাজারের মতো গেছে। একটা স্টেট থেকে, ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য থেকে গেছে 6,500 7,000, এরকম করে পাঠাইছে। আপনি যদি এদিক থেকে চিন্তা করেন আল কুফর বিল্লাতু ওয়াহিদ, আর রসুল বলছে কাফের এক, তাহলে কেমনে রসুলের কথা 1500 বছর আগে মিলে গেছে? এই হিন্দুরা তো আর ইহুদি না, ওদের সাথে ধর্মীয় বিশাল একটা ফারাক তাদের। ইহুদিরা কিন্তু আপনার ওই তাওরাতে বিশ্বাস করে, ইহুদিরা কিসে বিশ্বাস করে, আর ইনজিল হলো খ্রিস্টানদের। তাই হিন্দুরা তো আর ওই তাওরাতে বিশ্বাস করে না, ঐশ্বরিক কোনো বাণীতে হিন্দুরা বিশ্বাস। হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে, যে কয়টা আমরা জানি, সবগুলো মনুষ্য সৃষ্ট। ইহুদি যেটাই করে, ওরা ধ্বংস করলে ওরা কিন্তু বোঝে এটা ঐশ্বরিক কিতাব, আল্লাহর থেকে, আকাশ থেকে নাজিল হয়েছে। এর মধ্যে তো বিশাল একটা ফারাক তাদের ভিতরে। এরপর দেখেন যেহেতু তাদের পরিচয় অমুসলিম, তাই অমুসলিম ভাইদেরকে তারা বাঁচানোর জন্য, মুসলমান ধ্বংসের জন্য আপনার তারা বিশাল বিশাল ভয়ঙ্কর অস্ত্র ইসরায়েলে তারা কি করেছে, আপনার পাঠাইছে, জাহাজ ভরে ভরে পাঠাইছে, শুধু অস্ত্র, নানান ধরনের জিনিস তারা পাঠাইছে যাতে মুসলমানদের ধ্বংস করা যায়। আপনি যদি এখানে তাকান, জাতিসংঘ বলেন, জাতিসংঘ বাদ দিলাম, যদি দেখেন ওআইসির ভূমিকা কি, আমরা দেখি নিষ্ক্রিয় ভূমিকা। ওআইসি কিন্তু মুসলমানের সংগঠন, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এটা মুসলমানদের একটা সংগঠন। এপেক আছে, ওপেক, এপেক, এই তেল সংগঠনগুলো আরব কান্ট্রি, মিডল ইস্টের একটি বড় সংগঠন। ওরা যদি বলে তেল রপ্তানি বন্ধ করে দিলাম, তাহলেই বিশ্বের অনেক অমুসলিম কান্ট্রি কিন্তু স্টপ হয়ে যায়। সারা পৃথিবী কিন্তু তেলের উপরে বিশাল একটা নির্ভর, একটি আল্লাহ দেয়া সম্পদ। সুবহানাল্লাহ, সম্পদ আল্লাহর, ব্যবহার করছে কারা? কাফেররা ব্যবহার করছে। আমরা ব্যবহারও বুঝি না, কথা বলছেন নাই, আমরা খালি খাই আর ঘুমাই আর আরাম আয়েসে ফাটতে পড়ি। যেমন সৌদির বাদশা, নানান দেশের বাদশা আমরা দেখতে পাই। কি বলবো, আফসোসের কথা, মিশরের বাদশা বলল যে ফিলিস্তিনের যে বিষয়টা, ফিলিস্তিনের বাদশাহ বলে, ওই মিশরের ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি যিনি ফতোয়া দিবেন, তিনি বলেছেন, পাকিস্তানের প্রধান মুফতি আল্লামা তাকি ওসমানী, তিনি বলেছেন জেহাদ করা মুসলমানের জন্য ফরজ, ফিলিস্তিনের পক্ষ নিয়া। এরপরে আরো অনেকেই বলেছেন। সেখানে আপনার সেই মিশরের গ্র্যান্ড মুফতি বলল যে এইটা হচ্ছে তাদের নির্বুদ্ধিতার পরিচয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম তার কথার দ্বারা? ওই গ্র্যান্ড মুফতি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু সে কি করলো, জেহাদটাকে অস্বীকার করলো। যেটা ফেতনা বলে একটা চালাই দিল যে তাদেরকে মারতেছে, মারুক, ওটা তো ওইখান দিয়ে শেষ হয়ে যাবে, ওখানে তোমাদের তো তার মারে না। ইসরায়েল তো আর মিসাইল ক্ষেপণাস্ত্র আপনার সৌদিতে মারে না, আপনার ইরানে মারতেছে না, মারে না, কিন্তু লেবাননে মারে, পাশের রাষ্ট্রে মারে। কি জন্য? যে তারা একটু সহযোগিতা করতেছে ফিলিস্তিনের হামাস ভাইদের, ফিলিস্তিনের মুসলমান শিশু নারী, ওইগুলো দেখা চুপ থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব? ওইটা চুপ থাকা সম্ভব নয়। অথচ মিশরের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে এইটা মুসলমানদের একটি নির্বুদ্ধিতার পরিচয়। এইটা ফতোয়া বিশ্বজুড়ে বড় বড় মুফতি সাহেবরা, আলেমরা ফতোয়া দিয়েছে, এখন জেহাদ করা কি ফরজ। আমাদের জন্য কি জেহাদ করা ওয়াজিব? ফরজ। কিভাবে করব? আমাদের আছে কটা বাঁশখুঁটি, আর কিছু নাই। কি আছে? এই যে জেহাদ হয়, বাঁশখুঁটির যে জেহাদ হয় না। আর ওদের কি বিশাল মারাত্মক বিধ্বংসী ওদের অস্ত্র, এই দিয়ে আমাদের জেহাদ হয় না। তার মানে কি আমি বসে থাকবো? আমরা দূর দেশে থাকার পরে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যারা দূরে থাকবে আমার গাজাবাসীদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর প্যালেস্টাইনকে আক্রমণ করার জন্য ইহুদিরা আসবে,
এদেরকে প্রতিহত করবে প্রয়োজনে অর্থ দিয়ে বিশ্বনবী বলেছে। অথচ কিছু কুলাঙ্গার আপনার দেশে, মুসলমান দেশের কুলাঙ্গারেরা, মুসলমান দেশের কুলাঙ্গার সেই আপনার রাষ্ট্রপতিরা, মুফতিরা, আলেম ওলামা অনেক ভাগ হয়ে গেছে। বাংলাদেশে কিছু আলেম বলে এতে কি করবা না, আহলে হাদিস নামদারি, অপদার্থ যেন কোথায়। হ্যাঁ, আহলে হাদিস তো ছিল আপনার সেই চার মাযহাবের ইমামরাও তো কেউ কেউ আহলে হাদিস ছিল। তোমরা ভণ্ড আহলে হাদিস। হ্যাঁ, এরা বলতেছে এইটা একটা ফিতনা, নাউজুবিল্লাহ। ফিতনা অর্থ আরবি শব্দ পরীক্ষা। এটা মুসলমানের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, এটা বিশাল পরীক্ষা। কেমনে বসে থাকেন? বসে থাকা যায় না। আমরা যদি মুখের প্রতিবাদটুকু না করি, বিশ্বনবী বলেছে তুমি যদি মুখের থেকে প্রতিবাদ না করো, আমরা প্রতিরক্ষা করতে পারবো না। এইটা করবে যাদের শক্তি আছে, যতটুকু যেভাবে পারতেছে। ইরান কথা মুখ থেকেও বলতেছে, অস্ত্র দিয়েও দেখাচ্ছে। কারণ অস্ত্রের সামনে তো বাস আপনার কিছু না। অস্ত্রের সামনে লাঠি ছোটা, হকি স্টিক লইয়ে দৌড়লে অস্ত্রের সামনে সম্ভব না। যে অস্ত্র তাকে প্রতিহত করতে তার চেয়ে আরো শক্তিশালী অস্ত্রের প্রয়োজন। ওই অস্ত্রকে প্রতিহত করার জন্য কি করা দরকার? রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি দূর থেকে না পারো, প্রতিবাদ করবে। প্রতিবাদটুকুন যদি না করো, মৃত্যুর সময় তোমাদের ঈমান নসিব হবে না। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। তো যাই হোক, আমরা এতটুকু পারি দূর থেকে, হাজার হাজার মাইল দূরে আমাদের করার কিছু না। আমরা জবান থেকে বলি। ওই যে বিক্ষোভ হয়, কর্মসূচি আছে আসরের পরে, কলেজ পরে, ওদিনকার 10টায় করেছে, 1 ঘন্টা 2 ঘন্টা দাওয়াত দিয়া, দোকানদারকে দাওয়াত দিয়ে আয় না দোকানদারি করে। অথচ দিন হরতাল ছিল না, 2টা পর্যন্ত অবরোধ। একবেলা যদি একবেলা দোকানদারি না করলে কি আমরা না খাই মরে যাইতাম? আফসোস আমরা পারবো না, কিন্তু আমরা জবান থেকে প্রতিবাদটুকু তো করতে পারি। এই প্রতিবাদটুকু, সারা পৃথিবীর প্রতিবাদ যখন একই মুখে মুখরিত হবে, উচ্চারিত হবে, হতে পারে এই প্রতিবাদ এবং আমাদের দোয়া, এর বদৌলতে আল্লাহ বদর ও উহুদের নানান জায়গায় যেভাবে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, আজও সেই ফেরেশতারা আছে। আজও সেই আল্লাহ বুড়া হয় নাই। আল্লাহ বুড়া হয়েছে? আল্লাহ দুর্বল হয়েছে? আল্লাহ দুর্বল হন নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, রব্বুল আলামিন চিরঞ্জীব, চিরসত্তা। তিনি বুড়ো হন নাই। তিনি যেভাবে আছেন সেভাবেই থাকবেন, আবাদুল আবাদ সেভাবেই থাকবেন। তিনি যেরকম আল্লাহু কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি আছেন সেভাবেই। কিন্তু আজকের এই পৃথিবীতে কেন সেই আবাবিল পাখি পাঠানো হয় না ফেরেশতা? এক সময় সাহায্যকারী ছিল না কাবাঘর রক্ষা করার জন্য, এই জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছেন। এরপরে যখন পৃথিবীতে মুসলমান বেড়ে গেল, যদি আল্লাহ সব আবাবিল পাখি আর ফেরেশতা দিয়ে করেন, তাহলে তো আর মুসলমানের জিহাদ থাকে না। থাকে তাহলে ফরজ বিধানটা আল্লাহ ভালো জানেন। এই মানুষ নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, যাকাত দিবে, কিন্তু আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় জিহাদ করবে না। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন কোরআনে যে আল্লাযিনা জাহাদু ফিনা, জাহাদু অর্থ কি বুঝেন না? জিহাদ। জিহাদ কি? আরবি শব্দ, অর্থ সংগ্রাম করা, চেষ্টা করা, স্ট্রাগল করা, ফাইট করা, ওয়ার্স আছে না? এটা হলো গাজওয়া। এগুলো হলো ইসলামের ইংরেজির যে বাংলার শব্দগুলি আমরা বুঝি। আল্লাহ বলেছে চেষ্টা করো। কি চেষ্টা করবে? দিন বিজয়ের জন্য। উত্তম জিহাদ হচ্ছে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, জমিনে আল্লাহর নামকে বলন্দ করার জন্য, আল্লাহর নামকে টিকিয়ে রাখার জন্য যে জিহাদ হচ্ছে কাফেরদের বিরুদ্ধে, এটা হলো সর্বোচ্চ জিহাদ। সুবহানাল্লাহ। এইটা হলো শ্রেষ্ঠ জিহাদ। এই জিহাদে যারা ইন্তেকাল করবে, তাদের সরাসরি আল্লাহ তাআলা ঘোষণা, তারা কোথায় চলে যাবে? তারা জান্নাতে। জিহাদকারীর গোসল কিন্তু জরুরি না। গোসল জিহাদকারী শহীদের কি নাই? জানাজা আছে কিন্তু গোসল নাই। তার কারণ শহীদ, তিনি যখন আল্লাহ রাস্তায় শহীদ হবেন, ওই রক্ত হাসরের ময়দানে অসংখ্য মুসলমানের ওই যে আপনার সুপারিশকারী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। যে এলাকায় অনেকে পারে না, আল্লাহ আমি শহীদ হয়েছি এলাকাবাসীর পক্ষ থেকে, আমার রক্তের বিনিময়ে আমার এলাকাবাসীর মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বদরের প্রান্তর, উহুদের প্রান্তর, ওখানের যে আপনার জিহাদ হয়েছে, বদরের পাহাড়, উহুদের পাহাড়, হাসরের ময়দানে বিশ্বনবী বলেছেন সাক্ষী দিবি ইসলামের পক্ষে, তোমাদের সাহাবীদের পক্ষে, যারা শহীদ হওয়া নাই, যারা গাজী হয়েছ, শেষ পর্যন্ত যত মুসলমান আসবে, তাদের জন্য এই পাহাড়, এই রক্ত, আমার সাহাবীদের রক্ত, তারা কি করবে? 70 জন সাহাবী ছিল, 2 জন উঠাই নেওয়া হয়েছে উহুদের প্রান্তর থেকে। 70 জন মুসলমান, এখন 68 জন আছে বান্ডারির ভিতরে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এখন, আপনারা হয়তো অনেকে অস্থির, আল্লাহ কি দেখেন না? অনেকে কয় আস্তাগফিরুল্লাহ, এরকম কথা বলবেন না, ঈমান দুর্বল হয়ে যাবে।
আপনারা আমার তাহলে চেষ্টা করি, আমরা তো একটু মিছিলও করতে পারি না, প্রতিবাদও করতে পারি না, হ্যাঁ? তাহলে আমাদের কাছে আল্লাহ কিভাবে সাহায্য পাঠাবে বলেন? আমাদের কিচ্ছু নাই ধরে নিলাম, কিন্তু মুখ থেকে একটু বলেও না, প্রতিবাদটুকু নাই। আল্লাহ সাহায্য পাঠাবেন, কিন্তু যখন বান্দার চেষ্টা শেষ হয়ে যায় সেখানে আল্লাহর চেষ্টা শুরু হয়ে যায়। আল্লাহ মাফ করুক, জানি না, একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছি, কাবার মসজিদের ইমাম কি বলেছে জানি না, সেখানে আরবি আমি একটু সাইরা সকালে দেখছি, তাতে বোঝা যায়, এরকম বোঝা যাচ্ছে মনে হয় বাদশা সালমান তিনি চাপ দিয়ে তার মুখ থেকে এইটা বলাইছেন। আউযুবিল্লাহ বলেন। তিনি বলেছেন কথা ঘুরেই পেঁচাইয়া ওর ভিতরে, তিনি বলেছেন ওই মিশরের মুফতির মতো যে হয়তো হতে পারে ফিলিস্তিনের এইটা এমন একটা বিষয়, সব যত কাফেরদের সব মিলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়াস হলো যে ফিলিস্তিনকে ধ্বংস করা, এতে মুসলমানদেরকে আগাই করা, যাতে মুসলমানকে কি করা যায়, খোসা দেয়া করা, তা খোসা দেশে, যাকে সব মুসলমানেরা একটা পর্যায়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে আপনার কি করে, যাতে তারা জেহাদ করে, যাতে তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করে আমাদের বিরুদ্ধে। আর তখন আমেরিকা বড় বড় শক্তিধর রাষ্ট্র মুসলমান দেশগুলো মুসলমানদেরকে সমূলে মূলোৎপাটন করার একটা সুযোগ পাবে। যদিও কথাটা এভাবে বলেছে না, কথাটা ওভাবে না, এই কথাটা তার নয়। যতটুকু ভিডিওতে বুঝেছি যে এই কথাটা হয়তো সালমানের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। তার প্রমাণ হলো মক্কার মধ্যে কাবাঘরের মধ্যে এক মহিলা ফিলিস্তিনের পতাকা নিয়ে ওখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সে যখন লাফ দিয়ে পড়েছে, তাকে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করেছে। এরপর এর সাথেও যারা মানে আপনার সহজে করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অন্যান্য স্টেটে সৌদি আরবের বিশাল বিশাল মিছিল হয়েছে, 50 বছরে এই মিছিল কেউ চোখে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। ওখানে মিছিল মিটিং নিষিদ্ধ। এইটা সৌদির বাদশাদের, ওরা কিন্তু জুড়িয়া বসা বাসা, এরা কিন্তু সৌদির কেউ না। এই বেয়াদবগুলো হলো ইয়েমেনের বর্ডার রাষ্ট্রের এই বেয়াদবগুলো, বর্তমানে সৌদির বাদশার পরিবার যেগুলি আছে এগুলি হচ্ছে বেয়াদব। এরপরে আপনি দুবাই যান, আপনি ইরাক কুয়েত যান, অন্যান্য জায়গায় এগুলি মদত পুষ্ট। যার কারণে আজকের ফিলিস্তিনের মানুষগুলো বলতেছে আমরা দুনিয়ায় তোমাদের জন্য আমাদের কোনো কি নাই, অভিযোগ নাই। এই অভিযোগটা হলো আল্লাহর কাছে, তোমরা যে আমাদের সাহায্য করলে না। মসজিদের ইমামরা মুয়াজ্জিনরা ঘোষণা দিচ্ছে ফিলিস্তিনে, তোমরা যে আমাদেরকে সাহায্য করলে না, এই জবাব আমরা চাই না। এই জবাব তোমরা সারা পৃথিবীর মুসলমান হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার না পাও দিতে হবে। যদি জায়গা পাও তো আলহামদুলিল্লাহ। কতটুকু কষ্টের কথা মুয়াজ্জিনের মসজিদে মসজিদে এলান করতেছে বিভিন্ন শহর থেকে ফিলিস্তিনে, যে তোমাদের কাছে আমাদের অভিযোগ নাই, অভিযোগ আল্লাহর কাছে। যে বিশ্বে 200 কোটি মুসলমান, প্রায় আমরা এই 200 কোটি মুসলমান যদি ঝাঁপাইয়ে পড়তো, কথা বলতো, যদি প্রতি দেশ থেকে 10,000 করে সাহায্য করত সেনা দিয়ে, তাহলে ইসরায়েলের সৈন্য এত আর আগ বাড়াইয়া এত আকাম কুকাম করতে পারতো না। হ্যাঁ, ইসরায়েলের সাথে আছে আমেরিকা, আমেরিকা তো ছিল ফিলিস্তিনের উপরে ভর করিয়া, কি পলাইছে না আপনার ওই আফগানিস্তানের উপরে। ঠিক ওরকম যদি সবাই এক হইতো, এক জায়গায় একটি প্ল্যাটফর্মে আসতো, ঠিক আমরা ফিলিস্তিনের বিজয় পাইতাম ইনশাআল্লাহ। কিন্তু আজকে কি দেখি, হাজার হাজার মুসলমান, হাজার হাজার নারী শিশু অসহায়, তারা দৌড়াবে কোথায়? পেটের ভিতরে বাচ্চা। সকালবেলাও দেখলাম বোম বাস্টিং হয়ে মহিলা তো উড়ে গেছে, পেটের ভিতরের সেই 7-8 মাসের বাচ্চাটা বাস্ট হইয়া পেট ফেরে আরেক জায়গায় পড়ে কতক্ষণ লাফাইলো। পেটের নবাগত বাচ্চাটা বের হয় নাই পেটের ভিতরে, মা তো ঘুমায় উড়ে গিয়েছে। বাচ্চাটা দূরে একটি পাথরের উপরে পড়ে ছটফট করে কতক্ষণ, এরপরে সে নিস্তেজ হয়ে গেল। সেই মায়ের পেটের ভিতরে বাচ্চা, সেই ভূমের পাওয়ার কত, শরীর ভেদ হয়ে, মার পেট ভেদ হয়ে বাচ্চা নানার দিকে এরকম জ্বলে পুড়ে গেছে। নাউজুবিল্লাহ। আমরা দেখি, এরপরে কিন্তু দেখেন আমাদের কোনো অনুভূতি নাই। আমরা একটু প্রতিবাদ করতে পারি না, আমরা একটু বিক্ষোভও করতে পারি না। তাহলে আমরা আল্লাহর কাছে জবাব দেবো কি? খালি জুমার নামাজ পড়িয়া, এই রোজা রাখিয়া, সামনে কোরবানি করে গরজ জবাই দিয়ে খাইয়া হাসরের ময়দানে আরশের নিচে সাহা পাইবেন না? ভুল। রাসূলুল্লাহ বলেছেন, আল জান্নাতু তাহতা লিজিলালিস সুয়ুফ। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, এমনিতেই দৌড় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ বললাম, তরবারির ধারালো ছায়ার নিচে, তরবারির ছায়ার নিচে আল্লাহর জান্নাতগুলো অবস্থান করছে। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক জান্নাত, স্তর হলো 8টা। আমরা জানি না 8টা জান্নাত, না, এটা আমরা ভুল জানি। জান্নাতের অভাব নেই, অসংখ্য জান্নাত।
যদি বলেন 8টা, তাহলে আপনার একজন উম্মত কিন্তু দেওয়া হবে পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত, অনেক জান্নাত আল্লাহর। এটা স্তর স্তর অনুযায়ী পাবে। একটি ঘটনা মনে পড়ে গেল বদরের যুদ্ধের। দেখেন আমরা আজকের জিহাদকে কিচ্ছু মনে করি না, মনে করি ওয়াজিব নফল, তাই না? অথচ আল্লাহ বলেছেন আমার রাস্তায় জিহাদ করো। ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা মুমিন আল্লাহ বলেছে তারা জিহাদ করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? ওয়াল্লাযীনা, পক্ষান্তরে অন্যদিকে ওয়াল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের। ওয়াল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। তাগুত অর্থ শয়তান। কাফেররা এক কথায় সারা পৃথিবীর অমুসলিমরা জিহাদ করে আল্লাহর রাস্তায় না কোথায়? শয়তানের রাস্তায়। এই প্রেক্ষাপটে একটি হাদিস মনে পড়ে গেল বদরের যুদ্ধের। বদরের জিহাদে রমজান মাস 17 রমজান যখন সংগঠিত হলো, একজন অমুসলিম তিনি দৌড়াইয়া রসুলের দরবারে আসলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আসলেন, রসুল্লাহ বদরের প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। দৌড়াইয়া এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, আমরা তো খুশিতে আটখান হয়ে গেছি। যদিও আমি অমুসলিম, আমি ইহুদি, আমার অমুসলিম, আমার বাপ মা আল্লাহর সাথে শিরক করে, কিন্তু আমার কাছে এগুলো আগেরও ভালো লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জিহাদে যাবেন, যা শুনতেছি প্রস্তুতি আছেন, 8 জন যে শহীদ, 14 জন শহীদ হয়েছে যে বদরের প্রান্তরে, 14 জন শাহাদাতের বিরতে এর ভিতরে এই একজন সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুসলিম, তারপর আপনাকে ভালোবাসি বিধায় কাফেররা আসতেছে বদর প্রান্তরে, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি মিসকি হেসে বললেন, নও মুসলিম যুবক, টকটক যুবক, তিনি বললেন, তুমি তো মুসলমান না, তুমি তো অমুসলমান। আজকে বদর প্রান্তরে যেটা হচ্ছে যুদ্ধ, জেহাদ হচ্ছে, গাজওয়া হচ্ছে, নফর হচ্ছে। নফর, নফর হলো জেহাদের ডাককে বলা হয় নফর। নফর নুন ফারা, জেহাদের ডাক দেওয়ার সাথে সাথে সাহাবীরা জড়ো হয়ে গেল। যেখানে রাসূলুল্লাহ তিনি বদরের প্রান্তরে যাবেন, তিনি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। নও মুসলিম ওই সাহাবী এসে বললেন, এখনো মুসলমান হন না, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জেহাদে যেতে চাই, আমি মরিয়ার বাসি, আপনাকে ভালোবাসি, তাই যাব। নবীজি বলেন, আজকের জিহাদ হচ্ছে ঈমান আর কুফরের। সুবহানাল্লাহ বলেন। আজকের এই যুদ্ধ কিসের? আজকের এই বদর আমরা আগ বাড়াইয়া কাফেরদের সাথে যুদ্ধ করতে চাই না। পৃথিবী থেকে আগ বাড়াইয়া যুদ্ধ করে বলেন? আজকের এই ভারতে দেখেন ওয়াকফ বিল নিয়ে কি হচ্ছে। মুসলমানের সেই মসজিদ মাদ্রাসা বাড়িঘরগুলো এখন তারা কি করতেছে? তারা নির্মূল করার জন্য কি পায় তারা সংসদে পাশ করছে। দেখেন এই নিয়ে সমানে মারামারি, সমানে লাঠিপেটা, সমানে ভিডিও খোলন। খুব খারাপ অবস্থা ভারতে। ভারত চাচ্ছে ফিলিস্তিনের মতো আজ ইসরায়েল আর ফিলিস্তিনের একটা ঘটনা ঘটাই দিতে। বাংলাদেশের ভিতরেও ইসরায়েল আর ফিলিস্তিনি একটা ঘটনা কাণ্ড 24-এ ঘটে গেছে। এটা দূরে যাইয়ে কওয়ার কিছু নাই, এখনো ঘটতেছে। এটা মুসলমান নামদারি অমুসলমানরা আজকের অমুসলমানদের ফাঁদে পা দিয়া আজকের নিরীহ তাওহীদি জনতার উপরে তারা বাংলাদেশে আক্রমণ করছে, মুসলমানের কুলাঙ্গার সন্তানগুলো। এটা দোয়া করেন যেন এটা না হয়। এই জন্য ইসলামী রাষ্ট্র খুব দরকার, নাইলে এই কুলাঙ্গার সন্তানগুলো বাংলাদেশে কি হবে না, ভালো হবে না। যদিও তারা বড় বড় পদে অনেক বড় কিছু করুক, চাকরি করুক, মুসলমান পরিচয় এটা হবে না। সম্মানিত ইমানদার মুসলমান ভাইয়েরা, আপনার ওই যে বদরের প্রান্তরে বলেছিলাম, এই নও মুসলিম এই সাহাবী তিনি বললেন ঈমান গ্রহণের আগে রাসূলুল্লাহ আমি যেতে পাই। নবীজি বললেন, আজকের যুদ্ধ হচ্ছে ঈমান আর কুফরের বিরুদ্ধে, ঈমান আর কুফরের বিরুদ্ধে আজকের ঈমানদারদের যুদ্ধ। তুমি তো মুসলমানই না, তোমারে কিভাবে নেব? ওই যুবক সাহাবী তিনি সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুতি নিয়েই এসেছি, শুধু অপেক্ষায় ছিলাম আপনি কালেমা পড়াবেন আপনার জবান থেকে, আর আমি এক্ষুনি মুসলমান হয়ে আপনার সাথে বদরের প্রান্তরে যাব। সুবহানাল্লাহ। নবীজির সাথে সাথে পড়িয়ে দিলেন, ও সাহাবী পড়ে নাও, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষী হয়ে গেল আল্লাহ ছাড়া ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, প্রিয় বান্দা। এরপরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেলাম, এখন আমি তো যুবক, পোলাপানের লগে তো পিছনে অনেক জায়গা দৌড়াইছে, অনেক কিছু হয়ে যাইতে পারে, হয় না, হয়েছে না, অনেকের জীবনে হয় না। নবীজি বললেন, তুমি কালেমা পড়েছো, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তোমার জিন্দেগির সব গুনাহগুলো জবান থেকে কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়েছে। যুবক সাহাবী, নও মুসলিম সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনি কষ্ট যদি মনে না করেন। নবীজি বললেন, সাহাবী বলতে পারো, আমি তো বদর প্রান্তরে যাব, সাহাবীরা কে যাবে কে আসবে জানি না,
বাবা মা কুফরির ভিতরে আছে, অমুসলিম, আমি তাদের কাছে পারমিশনও নেব না। তার কারণ আমার নবী যেহেতু কালেমা পড়েছেন, বাড়ি যাব না। আমি তো বদরের প্রান্তরে যাব, যদি আমি ইন্তেকাল করি, কাফেরের হাতে নিহত হই, যদি আমি ইসলামের জন্য জিহাদ করতে করতে শাহাদাত বরণ করি, ইয়া রাসূলুল্লাহ, এর পরের জীবনে, এর পরে আবার কি হবে? নবীজি বললেন, তুমি যদি শাহাদাত বরণ করো, রব্বুল আলামিন তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তুমি যদি শাহাদাত বরণ করো বদরের প্রান্তরে গিয়ে, তাহলে তুমি কোথায় চলে যাবে? শাহাদাতে বরণ করলে ও সাহাবী, তোমার কবরে মুনকার নাকিরের সওয়াল জবাবটা পর্যন্ত হবে না। 3 কি 4টি প্রশ্ন, সুবহানাল্লাহ বলবেন না? মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, এই প্রশ্নগুলি তোমার হবে না। শহীদদের জন্য রব্বুল আলামিন বলেছে কোনো প্রশ্ন নাই, মুনকার নাকির নাই। শহীদকে কবরে রাখার সাথে সাথে জান্নাতের ফয়সালা হয়ে যায়। সাহাবী যখন দৌড় দিল, ঠিক ওই যে 8 জন আনসার সাহাবী ছিল আর 6 জন মুহাজির, এই 14 জন, ওই 8 জনের ভিতরে মদিনার আনসারি সাহাবীর ভিতরে এই একজন সাহাবীর ঘটনা বললাম। অথচ আজকের আমরা জিহাদকে মনে করছি কিছু না, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটা কিছু মনে করি না। আমরা তো আর কাফের ইহুদি পাইবেন, পিড়াইবেন, রিহালাইবেন পাইবেন কই? হ্যাঁ, তো কোথায়, হাজার হাজার মাইল দূরে। কিন্তু প্রতিবাদটুকু করেন, ঘৃণা করেন, বিক্ষোভ করেন। হতে পারে যদি দিল থেকে শেষ রাতে উঠে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আল্লাহ এই সন্ত্রাসীদেরকে ধ্বংস করে। অমুসলিম তো আছে, সাধারণ অমুসলিম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে? ভারতের নাই, বাংলাদেশের নাই, জালকাঠির নাই, পৃথিবীর নাই। সন্ত্রাসী অমুসলিম কুলাঙ্গার, ঠিক যেমন অমুসলিম, ঠিক মুসলমান নামদারি যারা সন্ত্রাসী, তাদেরও পরিচয় হলো সন্ত্রাস। মুসলমান যদি সন্ত্রাসী করে, চুরি ডাকাতি করে, তাদেরকে আর কেউ পরিচয় দেয় ভালো মানুষ কইয়া? কি কয়? কয় ও চোর, ও ডাকাত, ও জেনাকারী, এরকম বলে না? তার মানে হলো মুসলমান যতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর উপরে আত্মসমর্পণ, আল্লাহর তাকওয়া থাকবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান, ইমানদার। যখন আল্লাহর তাকওয়া থাকবে না, ইসলামে তার অংশ থাকবে না, নামাজ থাকবে না, গোসল থাকবে না, তার ভিতরে আর মুসলমানিত্ব থাকে না। প্রিয় ইমানদার মুসলমান, এই জন্য আমাদের হুশ হই। আমাদের পাশে কিন্তু ইন্ডিয়া, আমাদেরও প্রস্তুতি নেওয়া হবে। কি প্রস্তুতি নেবে? আছে কি? কিছু আছে? ডাইলও নাই, কিচ্ছু নাই আমাদের। আপনি মায়ানমারে যান, ওরা মুসলমান ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট 8-10 বছরের বাচ্চাকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়াচ্ছে। 10 বড় বাচ্চার হাতে কাঁধে ভিডিও খোলেন, দেখবেন AK-47 রাইফেল, আরো মারাত্মক বিধ্বংসী। কিন্তু আমাদের কি আছে? আছে কতগুলা খালি মানুষ, আর কিছু নাই। কথা বুঝেন ভাই? খালি কতটি মানুষ। হ্যাঁ, এই মানুষ বোঝা নয়, বলে না যে মানুষ বোঝা নয়। কর্ম যদি মানুষগুলো করে, চীনের মানুষগুলো একসময় বোঝা ছিল, আজকের মানুষগুলো সম্পদ। এই বাংলাদেশের মানুষগুলো অকর্মা বেশি। একজন বিদেশ থাকে, 6 জন ঘরে বইয়ে খায়। এই ইসলামের বিজয়, এতে তো ঘরের বিজয় হয় না। ঘরে ঘুমাইয়ে খাইবে, আর কোনো কাম নাই, টাস খেলবে, আড্ডা দেবে, দোহানে দৌড়াইবে, উজু নাই, গোসল নাই, নামাজ নাই, ফাল মারিয়া পরে বেরাক কি আমি একজন মুসলমান। হ্যাঁ, এটাও ইমান। আপনি এই যে আমরা এর মধ্যে বিক্ষোভ করছি, উজু নাই, গোসল নাই, তুমি নামাজ কালাম না, না, যদি সাক্ষী নাম লেখান, লিস্ট করেন, এখন বাবা মার কাছে ফায়ার সার্ভিসের ঘটনা আমাদের কাছে এই পোলাপান বলতেছে, যা দেখতেছি, লিস্ট করেন, ঘরে বাবা মার পারমিশন নেব না, জাহাজে উড়াই দেবেন, প্লেন উড়াই দেবেন, যাই শহীদ হয়ে যাবেন। ওইটা এই একটা মুসলমানটা একটা দৌড় দিলা, শহীদ হয়ে গেলা। আরো কিছু কাজবাজ আছে না? আছে কি নাই? জেহাদ ফরজ, কিন্তু নামাজ থুইয়া, রোজা থুইয়া না, সব ঠিক থাকতে হবে। মুসলমানের কাজ অনেক বেশি কিছু না। কি করি আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়ি, হেঁটেও পড়ি না, কটা রোজা হেঁটেও রই না। এটা সত্য কথা। এটা কোনো রকম খাই, আলহামদুলিল্লাহ খাওয়া আছে কি আমাদের বলেন? এই জন্যই আমরা মারি খাই। আমরা আজকের অমুসলিমদের লেবাস পোশাক, অমুসলিমদের চরিত্র ধারণ করার কারণে বিশ্বে আজকের আমরা মারি খাইতেছি। এটা বাস্তব কথা। আল্লাহ বলেছে, শোনো, এটা যদি হয়, এটা হবে কেন? তোমাদের হাতের কামাই। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। ও পৃথিবীর মানুষ, শোনো, তোরা মানুষেরা মারামারি করো, জুলুম করো একজনের উপরে। আমি কুল কায়নাতের মালিক। আমি আকাশ থেকে তোদের উপরে কোনো গজব নাজিল করি, পাঠায়। আগুনের বৃষ্টি ফালাইতে পারে না? যে পানির বৃষ্টি ফালাইতে পারে, আমাদের কর্মকাণ্ডের দ্বারা এত আকাম কুকাম্য হইয়া গেছি, কিসের জিহাদ করবেন, দৌড় দেবেন? আকামের তো শেষ নাই। আমি আল্লাহ আগুনের বৃষ্টি ফালাইতে পারি কি পারে না? পারে। আল্লাহ বড় দয়াশীল, ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ। এজন্য আসুন ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করি। বর্ণনাহীন ফিলিস্তিনের অসহায়ত্বের বর্ণনা কোন মানুষের জবান থেকে দেয়া সম্ভব না।
এটা ভিডিও খুলে আপনারা দেখতেছেন। এখন আমাদের কাজ হলো চোখের পানি ফেলে দোয়া করতে হবে, চোখের পানি ফেলে দোয়া করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে পারবো না, প্রতিহত করতে পারবো না। যেন আমাদের দোয়ায় আল্লাহ ফিলিস্তিনকে যেন হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। সারা মুসলমানদের হেফাজত করুন। ফিলিস্তিনের মতো হাঁটতেছে ইন্ডিয়ার মুসলমানদেরকে হেফাজত করুন। ওরা ভালো নাই, ওদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন। কালকে মার্চ আছে, মার্চ টু গাজা, সারসিরা বিশ্ববিদ্যালয় ইয়াতে বাইতুল মোকাররম ঢাকায়। 12 তারিখ হলো সারা বিশ্বে, আলহামদুলিল্লাহ বলেন। 12 তারিখ শুধু বাংলাদেশে না, 12 তারিখ কি মার্চ ফর গাজা, সলিডারিটির যে বিষয়টা আসছে আপনারা দেখেছেন, এইটা সারা পৃথিবীতে এর অংশ হিসাবে বাংলাদেশে সোহরাওয়ার্দী উদ্যানে পারেন যাবেন ইনশাআল্লাহ। আর ঢাকায় তো লাখ লাখ লোক আছে ইনশাআল্লাহ। আমাদের এই সবার সমস্যার যে দোয়াগুলো, প্রতিবাদটুকু আরশের মালিক যেন খুশি হয়ে যায়। এইভাবে নারী পুরুষের এই রকম আপনার শাহাদাতের তো একটা রাস্তা আছে। ভোম এত মারাত্মক দেখেছেন, 10 তলা বিল্ডিং উইরা মানুষগুলো আকাশে পাখির মতো উঠতেছে। বর্ণনাহীন এই মারাত্মক এই কাহিনীর বর্ণনা কোনো মানুষের জবান থেকে দেওয়া সম্ভব না। আমি আমার সন্তান নিয়ে ঘুমাই, আমার খাই, আপনার স্ত্রী নিয়ে আপনি ঘরে বাস করেন, বামন নিয়ে, ওদের ঘর নাই, বাড়ি নাই, বামন নাই, কই স্ত্রী, কই সন্তান, কই বাপ, কই মা, কিচ্ছু নাই, ওদের কোনো আগাগোড়াই নাই। ওরা পৃথিবীর মধ্যে এত নির্যাতনের শিকার হয়ে আল্লাহর কাছে আসছে, আল্লাহর কাছে এই লই আইছে, খয়রিহি অশারিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ জানি না। আল্লাহুম্মা হাফাজনা, আল্লাহুম্মা হাফাজ মুসলিমিনা ফিলিস্তিন, বলুন আল্লাহুম্মা আমিন।